আপনারা সবাই জানেন যে শেরপুর জেলায় ঝিনাইগাতি থানায় একটি বাগান আছে, যেটির নাম হচ্ছে রাবার বাগান। এই রাবার দিয়ে কী কী তৈরি হয় জানি? পোশাক, যাবতীয় এভরিথিং, পোশাক তৈরি হয় এই রাবার দিয়ে, বা গেঞ্জি তৈরি হয়। এবং আমরা যে ক্রিকেট খেলি নর্মাল বল দিয়ে, সেই বলটিও এখান থেকে তৈরি হয়। তো আমরা এখন ঢুকছি সেই রাবার বাগানে ঢুকছি। এই যে টাকার মধ্যে যে আমরা রাবারগুলো পেঁচাই, এই রাবারটাও এখান থেকে তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছ থেকে কাটার পর কষগুলো এই বাটিতে জমার পরে তারা সকালবেলা করে উঠায়, সংগ্রহ করার পর এটা দিয়ে তারা কাজ করে। সো আর একটু সামনে গেলে আমরা দেখতে পারবো সেই কারখানাটা। অলরেডি এখান থেকে রস তোলা শেষ। আবার আজকে বিকালবেলা আসার পরে এই চামড়াটা কাটবো ওরা, সকাল ছাড়া পাইবো না। এই চামড়াটা কাটলে পরে এখান থেকে কষ বের হবে। দেখুন কত চামড়া কাটছে এরা। এই যে দেখেন, এখান থেকে শুরু করছে একদম এই পর্যন্ত কাটতে কাটতে এখন বর্তমানে এই পর্যন্ত আছে। চলুন আমরা সামনে যাই। এই যে এটি হচ্ছে রাবার বাগান দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে রাবারের গুটা। এই ফলটা গাছে হয়, এটা কিন্তু খাওয়া যায়, চাইলে আপনারা খেতে পারবেন। এই আর কি দেখুন কি সুন্দর একটা পরিবেশ নিয়ে এই বাগানটা তৈরি হয়েছে, অসাধারণ। এখানে কিন্তু ঘোরার জন্য অনেক সুবিধা আছে। দেখুন এখানে কি সুন্দর ছায়া, যদিও এখন প্রচুর গরম, ওদিকে রোদ, অসাধারণ। আমরা একটা কারখানায় যাব। এটা পাহাড়ে কিন্তু শেষ নাই, অনেক বড়। এই যে দেখুন, এই যে বাটি, এই বাটিটা এই যে এটা উঠায় নাই। ও এই দেখুন, এই যে মৌমাছি আছে এখানে, এটা কিন্তু এটা খাওয়া যায়, এই জন্য মৌমাছি এখানে আসছে। জিনিসটা কিন্তু অসাধারণ। এটা চামড়া হয়তো অনেক দিন ধরে কাটা হয় না। এই যে দেখুন, এই যে যার ফলে এটা শুকায় গেছে। দেখুন কি সুন্দর একটা দৃশ্য, দেখার মতো আর কি। আপনারা চাইলে আসতে পারেন, আমরা লোকেশন দিয়ে দিব। শেরপুর জেলা, শেরপুর থেকে 25 কিলোমিটার ভিতরে আসতে হবে আর কি। আমরা একটু সামনে গেলে দেখতে পারবো যে ইন্ডিয়ার বর্ডার। আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার বর্ডার। এই যে দেখুন, এটা গাছ কাটতে কাটতে একদম গোড়া পর্যন্ত চলে আসছে। এই যে এটা কিন্তু আঠা, সরি আঙ্গুলে বাজে না। এই যে আঠা অনেকটা, খাওয়া যায় না কিন্তু, আবার আপনারা খায়েন না। এটা একদম গাছ কাটতে কাটতে একদম ওই উপর পর্যন্ত কাটতে কাটতে একদম নিচ পর্যন্ত গেছে। এই জঙ্গলে কিন্তু পায়ের নিচে কিন্তু অনেক পাতা, যার ফলে এই পাহাড়ে কিন্তু ধূমপান করা নিষেধ। ধূমপান করা একদম নিষেধ। এখানে ঢোকার সময় তারা বলে দেয় যে এখানে কোনো ধূমপান করা যাবে না, তাই এখানে ধূমপান করা যাবে না। আপনারা চাইলে আসতে পারেন। যদি আপনারা ধূমপান করেন তাহলে এই জঙ্গলে অনেক পাতা থাকার কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে, যার ফলে অনেকগুলো গাছ মারা যেতে পারে।